আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা আর কি রাতের ভিডিও, তো সেজন্য লাইটিংয়ের জন্য এরকম দেখাচ্ছে। তো মনে হচ্ছিল যে দই নিজের হাতে তৈরি করে খাবো, তো সেজন্য ঝটপট দই তৈরি করছি। তো দই তৈরি করার জন্য সেখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ আমি একটু জ্বালিয়ে নিছি, হাফ লিটার অর্ধেক পরিমাণ করে নিছি। আর এখানে যে অল্প পরিমাণে চিনি ঢেলে তারপরে এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর এই যে জাল করা দুধটা আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘুটিয়ে নেব। আসলে নিজের বাজারে তো আমরা কিনা দই খাই, কিন্তু সেই কেনা দই থেকে নিজেরা যদি বাড়িতে তৈরি করে ফেলি ঝটপট সহজে, তাহলে কিন্তু খাঁটি দইটা আমরা ঘরে তৈরি করে খেতে পারি। এতে করে কিন্তু টেস্টটাও অনেক ভালো আসে এবং স্বাস্থ্যসম্মত একটা খাবার আমরা মেহমানদেরকে এবং নিজেরাই আমরা খেতে পারি। তো এই যে এভাবে ভালো করে কিন্তু আবার দুধটা আমি আরেকটু নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে চামিচ দিয়ে নাড়তেই থাকবো। তো বন্ধুরা, যেটা না বললেই না, ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু অনেক মূল্যবান। আমার এই ভিডিওটি অনেক আপু ভাইয়াদের মাঝে পৌঁছে যাবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা যখন ইচ্ছে তখনই বা ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো এখানে দই তৈরি করার জন্য অল্প পরিমাণে এই যে দই বীজ হিসেবে লাগবে। তো এই যে অল্প পরিমাণে দই, এই দইটাও আমি চামিচের সাহায্যে ফেটিয়ে তারপরে সে জ্বালানো দুধের সাথে মিশিয়ে দেব। দেখেন একদম সহজ, কোনো ঝামেলাবিহীন একদম দই তৈরি হয়ে গেল। আর দই একদম এভাবে মিষ্টি দই, টক দই আমরা তৈরি করে বাসায় মেহমানদেরকে দিতে পারি, নিজেরাও খেতে পারে। এতে করে কিন্তু অনেক ভালো হয়। তো এই যে আমি কেনা যে দই বীজ হিসেবে, দই বীজ কিন্তু নিজেরাও তৈরি করা যায়, তবে এটা আমি কিনে নিয়ে আসছি। নিয়ে এসে এই যে ভালো করে গুটিয়ে আমি একদম দুধের সাথে মিশিয়ে দই তৈরি করে নেব। আর আপনারা যে মাটির পাত্রটা দেখছিলেন সেটা কিন্তু আমি পার্কে যখন গিয়েছিলাম তখন কিন্তু এই পাত্রটা নিয়ে আসছি। তো এই পাত্রের মাঝে আজকে প্রথম দই তৈরি করে ফেলবো। আমার কিন্তু অনেক মাটির হাঁড়ি পাতিল আছে, কিন্তু সেটা আর বের করিনি। আজকে নতুন মাটির কড়াইটাতেই আমি দই তৈরি করব। দেখেন এখন আমি এই যে দই তৈরি করার জন্য যে দুধটা মিশিয়ে নিছি সেটা আমি এখানে দিয়ে দিব। একদম চুলার উপরেই থাকবে সারা রাত্র। এটা আমি রাত্রের বেলায় বানাইছি। তো এই যে এখানে কিন্তু এটা বসিয়ে আমি একটা গামছা বা তয়লা ভারী কিছু এটার উপরে দিয়ে এটা একদম সারা রাত্র এখানে রেখে দিব। আর এখন কিন্তু সকালবেলা মানে সন্ধ্যাবেলা সকালবেলা আমি কিন্তু দেখছি দইটা হয়ে গেছে, তখন কিন্তু আমি অবশ্যই এটাকে আমি রেখে দিছি নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। আর সন্ধ্যাবেলা এটা খাওয়া হবে। তো এই যে এখন সন্ধ্যাবেলা কিন্তু এই দইটা আমরা খাবো। তো দেখেন দইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল এবং অনেক মজা। আপনারাও এভাবে সহজেই ঘরে ঝটপট দই তৈরি করে ফেলুন এবং মজা করে খান এবং অন্যদেরকেও পরিবেশন করান, অনেক ভালো লাগবে। স্বাস্থ্যসম্মত একটা খাবার, হাতের তৈরি, নিজের হাতের তৈরি দই খেতেই কিন্তু মজা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।